হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন 6:45 বাজছে। এখন দেখো একটু রেডি হয়েছি, একটুখানি বাজার দিকে যাব, কিছু জিনিস কেনার আছে। চলো, ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি। চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি বাজারে, এলাম বিসি রোড সিলেদার্সে। এইদিকে দেখো সোজা চলে যাচ্ছে রাজবাড়ি, আর এই সাইডে সোজা চলে যাচ্ছে কার্জন গেট। চলো এবার সিলেদার্সে একবার ঢুকবো, কারণ ছোট ছেলের জুতো কিনবো, তার জন্যই ঢোকা। চলো ভেতরে যাওয়া যাক, আর যতটা সম্ভব তোমাদের আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি যত জুতো কিনি আমাদের সব সিলেদার্স থেকেই কেনা। এখানে দেখো চলে এসেছি, জুতো পছন্দ হয়ে গেছে। দুটো পায়ে পরে বসে আছে, দুটোই ওর পছন্দ, তো যে কোনো একটা তো নিতে হবে। আর এদিকে দেখো প্রচুর আমাদের মেয়েদের প্রচুর ভ্যারাইটিস আছে, বাঁধা আছে, হিল আছে। ওটা ভালো নয়, ভালো নয়, প্রচুর স্টক আছে। এইদিকেও দেখো এখানে আছে বেল্ট, এটা বাচ্চাদের বেল্ট, বাচ্চা ছেলের আর মেয়েদের। এখানে ছেলেদের আছে। এই জায়গাটার থেকেই আমার ছেলের জুতো চয়েস করা হলো। আর এখানে দেখো এই দুটো জুতোর মধ্যে দেখা যাক এখন কোনটা নেয়। এবার চলে এলাম, এদিকে দেখো ব্যাগ আছে, প্রচুর লেদার্সের ব্যাগ আছে, আর দামও প্রচুর দাম, মানে 1000 টাকার নিচে কোনো ব্যাগই হবে না। এগুলো পিওর লেদারের আছে, আর এইগুলো আছে পার্টসগুলো প্রায় 350-400 থেকে স্টার্টিং হচ্ছে। আর এইগুলো তো তার মানে বুঝতেই পারছো কীরকম দাম হবে, সব 1500-এর ওপরে আছে। কিন্তু পিওর লেদার যেখানে, ওইখানে দামটা তো একটু হবেই। যাই হোক, আমি অনেক বছর আগে একটা কিনেছিলাম। এখানে দেখো প্রচুর ভ্যারাইটিস আর প্রচুর কালার আর প্রচুর ডিজাইন। আবার চলে এলাম জুতোর দিকে। দেখো জুতো এখানে মেয়েদের, বাচ্চা মেয়েদের জুতো আছে, এগুলো সব বাচ্চাদের। আর এগুলো দেখো আমাদের হিল ছাড়া। আমিও দেখছি, কারণ এত ডিটেলসে দেখছি মানে আমিও ভাবছি নেবো, কিন্তু আমার মনের মতো হলে আমি এক জোড়া নেবো। আর এখানে দেখো মেয়েদেরই আছে বাঁধা। এই দেখো এখান থেকেই আমি ভাবছি জুতো নেবো, কারণ আমি একটু বাঁধাই নেবো আর উইদাউট হিল নেবো। এখানে দেখো বাঁধাগুলো দেখো, এই দেখো এটা কালোটাও দেখতে পাচ্ছ, এই জুতোটা আমি এখন ইউজ করছি। আর এখানে প্রচুর ভ্যারাইটিসের জুতো আর প্রচুর ডিজাইন আছে। এই জুতোটাও ভালো লাগছে, কিন্তু আমি বাঁধাই নেবো। এই দেখো এটাও ভালো লাগছে। এগুলো সব দাম ওই 230-250 এরকম। এখানে দেখো আমার একটা পছন্দ হয়ে, এই পুরনো জুতোটা আমার সিলেদার্স থেকেই কেনা। আর এই দেখো এই একটা জুতো পছন্দ হয়েছে, পায়ে পরে দেখলাম ফিটিংস হলো কি না, ঠিকই আছে। এবার চলে গেলাম ছেলেদের সেকশানে। এখানে দেখো ছেলেদেরও প্রচুর শ্যু, নানা রকমের। এখানে এইদিকেও আছে বিয়ের, মানে ছেলেদের এই যে বিয়ের জুতো, এই যে এই জুতোগুলো দেখলেই মনে হয় পাত্রর জুতো, মানে যে পাত্র বিয়ে করতে যাবে সেই এই জুতোগুলো পরতে পারবে। আর এখানে শ্যু আছে, নানা রকমের শ্যু আছে, ভালো। চলো আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে লেদারের ব্যাগ আছে, ট্রলি ব্যাগ আছে, ছেলেদের বেল্ট আছে, স্কুল ব্যাগ আছে, এভরিথিং সব কিছু, আর প্রাইসও একদম সাধ্যের মধ্যেই। চলো এবার তোমরা একটুখানি দেখে নাও, যতটা সম্ভব তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর এখন যেহেতু পুজোও নয়, কোনো ওকেশনও নেই, তো এখন ওই জন্য শোরুমটা ফাঁকা। পুজোর সময় আরও স্টক আসে, আমি পুজোর আগেই প্রতি বছর যাই, তো এখন আমার একটু দরকার হয়েছে, তার জন্যেই আমার আশা। তোমরা এটা ভেবো না যে আমি ভিডিও করার জন্য আমি সিলেদার্সে এসেছি, না, আমি জুতো নেয়ার জন্যই এসেছি। তো আমিও পছন্দ করে দেখি, এক জোড়া জুতো আমিও নেবো, কারণ আমার জুতোগুলোও বেশ অনেক দিনের পুরনো হয়ে গেছে। আর এখানে জুতোগুলো দেখতে পাচ্ছ, বাবা, যাই হোক যতটা পারলাম দেখালাম। আর এখানে আমার ছেলে ধরে নিয়ে বসে আছে ওই বড় বড় সব যে জুতো, এমনকি পায়েও পরে, এই যে এটাও নেবে।
পায়ে পড়েছে, বলছে আমি পরবো। দেখো ওই দেখো খুব তাড়াতাড়ি করে এটা পায়ে পরতে লেগেছে। এই দেখো বললাম এটা নিবি, বলছে না আমার ফিটিংসে আসছে না। যাই হোক চলো, এবার আমাদের উপর থেকে কাজ হয়ে গেছে, বিলিং করানো হচ্ছে। আর এখানে দেখো তার আগে আমি একটা দেখেছিলাম, তো আমার ছেলে একটুখানি তুলেছিল, এইখান থেকেই আমি জুতোগুলো নিচ্ছিলাম। তো আমি বাঁধাই নিয়েছি, পরে তোমরা অবশ্যই দেখতে পাবে। আমার এরপরে বিলিংটা করে নিই, তারপর নিচের আরেকবার নিচে দেখাবো। নিচে স্কুল ব্যাগ আছে, ট্রলি ব্যাগ আছে, বেল্ট আছে, আর অফিসিয়াল যে ব্যাগগুলো হয় অফিসে যাওয়ার জন্য লেদারের, সেইগুলো আছে। তোমরা এবার একটুখানি দেখে নাও। বড় সাইজ লাগবে। কত বললো এটা কত? কত দাম আছে দেখো তো। আর ভিতরে পেসও অনেক। চলো সিলেদার্স থেকে বেরিয়ে চলে এসেছি, এবার বাজারে এসেছি। বাজারের ভেতরে মানে কার্জন গেটের কাছে আগে একটুখানি আমরা টিফিন খেয়ে নিলাম, তারপর এলাম একটা ছাতার দোকানে। এখানে ভেতরে বাসন আছে, আর এখানে দেখো সামনে কালারফুল অনেক টেডি আছে। যাই হোক ভালো লাগছিল, তাই একটুখানি ছবি তুলে নিলাম। আর এবারে আরও অনেকগুলো জিনিস কেনার আছে, জামা কাপড়ের দোকানে যাব, একটু ফলের দোকানে যাব। যাই হোক এবারে একবারে গিয়ে বাড়িতে দেখা হচ্ছে, আর আমি ভিডিওটা করছি না। 9টা বাজতে 10, 8:30টার দিকে বাজার থেকে চলে এসেছি। আর কিনলাম বলতে এই জিন্সের প্যান্টটা আমি নিলাম, এই যে এই দোকানটা থেকে নিলাম। এই যে এই জিন্সের প্যান্টটা, এটা নিলাম। আর এখানে নিয়েছি কলা, আর এখানে নিয়েছি কুলেখাড়া শাক। এই যে এর ভিতরে কুলেখাড়া শাক আছে, কুলেখাড়া শাক নিলাম। আর নিলাম এই একটা ছাতা, এই যে ছাতাটা খুলে দেখাবে, প্রিন্টটা কিন্তু খুব সুন্দর। এই দেখো, হ্যাঁ ব্যাস এই হচ্ছে ছাতা নিলাম। ঠিক করে গুটিয়ে রেখে দাও যেমন গোটানো ছিল। আর নিয়েছি জুতো, এই যে ছোট ছেলের জুতো, ও এসেই পরে নিয়েছে। আর আমি নিলাম এইগুলো, আর এইগুলো নিলাম আমি। ব্যাস এই
কালকে ওর পরীক্ষা আছে। চলো তাহলে, চলো আবার পরে আসছি। ঘড়ির কাঁটা দেখো পুরো 10:30। খাবার টেবিলে খাবার সবাইকে আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে ঘুগনি আছে, দুধ আছে, মিষ্টি আছে। ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। কাল সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করব। গুড মর্নিং, সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। রাত্রে আর ভিডিওটা করা হয়নি। এই যে ওকে স্কুলে দিতে যাচ্ছি, বেরোচ্ছি। হাই করে দাও একটু। চলো ওকে আগে স্কুলের বাসে তুলে দিয়ে আসি, তারপরে আসছি। টাইম হয়ে গেছে। মুখে হাত করো। চলো আগে ওকে বাসে তুলে দিয়ে আসি, তারপরে কথা বলছি। ছেলেকে বাসে তুলে দিয়ে চলে এলাম। এসে আমি দুবার হেঁটে নিলাম। আর এখানে দেখো গাছে আজকে অপরাজিতা ফুল ফুটেছে, আর এই নয়নতারাগুলো ফুটেছে। এইগুলো তুলে নিয়ে চলে যাব, কারণ গিয়ে পুজো করব। আর আমি যখনকে পুজো করি তখনকে ফুলগুলো একটু নেতিয়ে যায়, ওই জন্য জলের মধ্যে দিয়ে রাখি। গিয়ে তারপর আবার ততক্ষণ পর্যন্ত ফুলগুলো ঠিক থাকে, তারপরে পুজো করি। দেখো গাছগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে, ওই জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর এখানে দেখো অপরাজিতা আছে, নীল অপরাজিতা দুটো হয়েছে, দুটোই নিয়েছি। আর এখানে লঙ্কা গাছটা আছে, ফুলও দেয়নি কিছু না। আর কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম, যেহেতু আমি জামা চেঞ্জ করে এসেছি ওই জন্যই তুলসী পাতা তুলে নিলাম। না হলে উপরে যে টবে থাকে সেখান থেকেই তুলে দিয়ে দিই। চলো এবার ফুল তোলা হয়ে গেছে, এবারে আমি আবার উপরে যাই। চলো আমি চলে এসেছি। ওকে পৌঁছে দিয়ে একটু চা খাবো, গিয়ে রান্নার কাজে লাগবো। চলো। চলো, এই রান্নাঘরের অবস্থা। এখন একটু আগে চা খাই। চলো আমার চা হয়ে গেছে, আগে চা খাবো, তারপরে কি রান্না হয় দেখবো। দেখুন একে বলে ভেটকি মাছ। আর দেখুন মাথা কাটা নেই না, না মাঝখান দিয়ে একটা মোটা আর এটা চিংড়ি আছে। আমাদের কি করে রিং করে দেবো তো চারটেই? হুম 4-5টা রিং হবে, বড় বড় করলে 4টে হবে। এই দেখো মাছ নিয়ে এলাম, এটা কাটা রুই ছিল। দাদা মাথাটা দিচ্ছিল, আমি আর মাথাটা নিয়ে নিই। এটা 80 টাকার মাছ, 5 পিস মাছ হয়েছে, তাও লেজা। মাথা নিয়ে 80 টাকার মাছ, আমি মাথাটা তাও নিয়ে দিয়ে দিয়েছি। 80 টাকার মাছ, এখানে প্রচুর দাম নেয়। ওই জন্য না, ফ্ল্যাটের ভিতরে দুজন আসে, ওই জন্য খুব এমার্জেন্সি না হলে আমি মাছ কিনি না, প্রচুর দাম নেয়। চলো এটাই আপাতত রান্নাটা করে নিই, নাহলে বড় ছেলে খেয়ে যেতে পারবে না, ওর আজকে পরীক্ষা আছে। চলো রান্নাটা আমি করে নিই। এখানে দেখো
মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে আলু সরু সরু করে কেটে নিয়েছি, ওই আলুগুলো দিয়ে মাছটা মাখা মাখা করব। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এখানে কাটা আছে। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আলুগুলোও ভেজে নিলাম। এখন আলুগুলো ভেজে মশলা কষে জলে দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে মাছগুলোও দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে মাছ। আর কালকের দিনের অল্প একটুখানি ডাল আছে, ওই জন্যই এই মাছটা একটুখানি জুসি জুসি করলাম, মানে খুব একটা ঝোল করলাম না। চলো এই দিয়েই বড় ছেলেকে দিয়ে দিই, পরে আবার একটা সবজি বানাতে হবে, না হলে ভাত খাওয়া যাবে না শুধু মাছ দিয়ে। আর এখানে দেখো ছেলেটার জন্য চাউমিন করে নিলাম, ছোটোকে ম্যাগি দিয়েছিলাম সকালবেলায় তৈরি করে, ওকে ওই 7 টাকা প্যাকেটের 1 প্যাকেট ম্যাগি দিলেই হয়ে যায়। আর এখানে বড় ছেলের জন্য এটা ওই চাউমিনেরই একটা প্যাকেট পুরো করে ওকে দিয়ে দিলে ওরও হয়ে যায়। চলো এটাও রেডি হয়ে গেছে, আর অল্প একটু ভাজা করলেই হয়ে যাবে। আর ভাতও এইদিকে ঢাকা দেওয়া আছে। মোটামুটি আমার সকালের অনেকটা কাজ এগিয়ে গেছে। এখানে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি, আর এখানে পটল আলুর তরকারি আগের দিন ছিল, এখানে টিফিন জল রেডি করে দিয়েছি, মাছ ডাল পটল আলুর তরকারি দিয়ে ওকে খাইয়ে দিয়ে ও স্কুল চলে গেছে। আর তারপরে দেখো এইখানে আমি আবার কুমড়ো আলু আর বরবটি দিয়ে একটা সবজি করে নিলাম। চলো আজকের মতো রান্না এইখানেই, এবারে তাড়াহুড়ো করে সব করে নিলাম, অন্য একটা প্ল্যান আছে, চলো তোমাদের নিয়ে যাই। রেডি হয়ে নিয়েছি, দেখো রান্না টান্না সব হয়ে গেছে, ওর বাবাও চলে গেছে। এখন একটু যাব সুইমিং পুলে, অলরেডি ছেলে নেমে গেছে, সবাই নেমে গেছে। দেখো এইখানে অবস্থাটা দেখো, আমার ছোট ছেলে আগেই নেমে গেছে। এই যে এইখানে এই উঠলি কেন? না 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 না, একবার গেছিলাম। গন্ধ করছে জলটা, নাকে 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 মোছো, এটা মোছো। এই যে এখানে দিদি দিদি হাই করুন। ঐশী 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 কেলি কেলি হাই হাই। চলো এবার আমি নামি। এই যে দিদি সাঁতার দিচ্ছে, দিদি সাঁতার দিতে পারে, আমি সাঁতার দিতে পারি না। চলো আমি এবার নামি, নামবো, কেউ ভিডিওটা করে দেবে না? কীভাবে না আমি ভিডিও করি, ফোনটা নিয়ে এলাম, ওরা সবাই যদি ফোন করে, ও বাবা যদি ফোন করে, ওই জন্য ফোনটা নিয়ে এলাম। রাখলে হবে না, ওর বাবা যদি ফোন করে ওইখানটাই রাখবো, ওই গাছের গোড়াটাই রাখবো। চলো এবার আমিও নামি। চলো ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে একটুখানি জল খাইয়ে আর একটু মিষ্টি খাইয়ে নিচে নামিয়ে নিয়ে এলাম। আমার আগেই চলে এসেছে, আমিও বললাম চল একটুখানি সুইমিং পুলে নেমে আসি। তো প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট এখানে ছিলাম, তারপরে সমস্ত কাজ করে এসেছি। আর ওর বাবা খেয়ে টেয়ে দিয়ে ও নিজেই চলে যাবে অফিস, তার মধ্যে আমরা গিয়ে একবারে স্নান করে নেব। চলো আমি না জানি ডুব দিতে, না জানি সাঁতার দিতে, অনেক চেষ্টা মানে নামলেই অনেক চেষ্টা করি। এর আগের বারেও 2-1 বার নেমেছি, কিন্তু পারি না। এখন জলটা একটু কম আছে, আর পুরো ভর্তি ভর্তি জল থাকে, তো জলটা দেখো পুরো গলা পর্যন্ত থাকে, আর ওই পেছন দিকে অনেকটা জল থাকে, পুরো আমাদের মুখের কাছাকাছি পর্যন্ত জল চলে আসে। এখন জলটা অনেকটা কম আছে। যাই হোক চেষ্টা করি একটু সাঁতার শেখার। 1 ঘন্টা টাইম নিয়ে নেমেছি, দেখা যাক। সত্যি আমরা এখানে নেমে ভীষণ মজা করি। তারপরে আবার ছেলেরা স্কুল থেকে এলে ওরা নামে। আর এই জলটা নতুন করে রিফাইন করা হয়, মানে এই জলটা স্টকটা ছেড়ে দিয়ে আবার নতুন করে ভরে আবার রিফাইন করা হয়, তাই জলটা ভালো থাকে। চলো আমাদের হয়ে গেছে, এবার উঠে যাই, নাহলে প্রচুর ঠান্ডা লেগে যাবে। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা আছে। এই দেখো আমারও হয়ে গেছে, বড়কে আগেই মানে ছোট ছেলেকে আগেই অনেকক্ষণ তুলে নিয়েছি। চলো টি শার্ট পরবে।
চলো, ঘড়ির কাঁটা এখন পুরো 1:30 বাজতে চললো। অনেক কাজ হলো, অনেকখানি ইয়ে করে এলাম, মাথায় শ্যাম্পু করলাম, কারণ ওই জলটা লাগলে চুলগুলো কীরকম যেন লাগে। যাই হোক, চুলও শুকিয়ে গেছে। চলো এবার আমরা খেতে বসবো। বড় ছেলে তো খেয়ে চলে গেছে, ওর বাবাও খেয়ে অফিস চলে গেছে, আর ছোট ছেলে আর আমি শুধু বাকি আছি। চলো আমরা খেয়ে নিই। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওর সাথে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও। আজকের মতো তাহলে টাটা।